তৃণমূলের এক প্রাক্তন পঞ্চায়েত প্রধানের গোডাউন থেকে উদ্ধার হলো তাজা বোমা এবং লক্ষাধিক টাকার গাছ। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার আরামবাগের আরান্ডি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এদিন আরামবাগ পুলিশ আরান্ডির পুরা বাজার এলাকায় অবস্থিত প্রাক্তন পঞ্চায়েত প্রধান সোহরাব হোসেনের গোডাউনে তল্লাশি চালায়। পুলিশ সূত্রে জানা যায়, গোডাউনের ভিতর থেকে বেশ কয়েকটি তাজা বোমা এবং লক্ষাধিক টাকার গাছ উদ্ধার হয়েছে। উল্লেখ্য, বিভিন্ন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ওই তৃণমূল নেতা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে পুলিশ হেফাজতে রয়েছেন। এরই মধ্যে গোডাউন থেকে বোমা ও গাছ উদ্ধার হওয়ায় ঘটনায় এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। কিসের জন্য আরান্ডি ওয়ানের যে প্রাক্তন প্রধান সোহরাব হোসেন ছিল, আরান্ডি ওয়ানের প্রধান থেকে আরান্ডি টু এ বেশি অত্যাচার করেছে। লোককে ভয় দেখিয়ে, মাথায় বন্দুক ঠেকিয়ে লোকের কাছ থেকে পয়সা খেয়েছে, বাজার করে নিয়ে গেছে, দোকান লুট করেছে। এই দোকানগুলোতে ওর মাল ঢোকানো আছে। প্রচুর টান সামগ্রী জব কার্ডের টাকাতেই ঘরটা করেছে। রাস্তার ধারে যত বড় বড় গাছ ছিল, সেই গাছগুলোকে সব বিক্রি করে ঘরটা করেছে। আজকে তো পুলিশ এসছে, কি করতে এসছে? আজকে তো পুলিশ এসছে, কি করতে? পুলিশকে বলা হচ্ছে সুলভকে নিয়ে এসে গোটা অঞ্চল ঘোরাতে হবে ওকে, তারপর সাধারণ মানুষের ক্ষোভটা মিটবে তার প্রতি। উনি তো আরান্ডি এলাকার প্রধান ছিলেন। এটা তো ঘরগুলো সার্চ করতে হবে। ঘরে আর্মস লোকানো আছে, বম বন্দুক লোকানো আছে ঘরে। আমি নিজে 30,000 টাকা পাবো ওর কাছ থেকে। আমি নিজে 30,000 টাকা পাবো। আমার দোকান থেকে মাল নিয়ে গেছে, পয়সা দেয়নি। উনি তো আরান্ডি এক এলাকার ছিলেন। এটা তো আরান্ডি একের ছেলে আরান্ডি টু এ দাদাগিরি করেছে। তখন তৃণমূলের রাজত্ব ছিল। কি নাম আপনার? কি নাম? আমার নাম সৌমিক ঘোষ। রাস্তার ধারে যে মোটা মোটা গাছগুলো ছিল সব চুরি করে মাল ছিল। কতদিন করে দিতে কোনো জিনিসটা ছাড়েনি। এমনকি মেয়ে পর্যন্ত বাজার করে এমনকি পরের জায়গা, এই জায়গাটা নিজের নয়, অন্য লোকের জায়গা দখল করে এই জিনিসটা করেছে। অনেক কাঠ ছিল, প্রচুর কাঠ। সেই কাঠগুলো সাপ্লাই করে গোডাউন খুলে কি দেখলেন? ওর দোকান খুলে কি দেখতে পেলেন? গোডাউনটা হাতে খোলা ছিল, চুরি করে রাত্রে বেরিয়ে চলে গেছে, চাবলতে ভুলে গেছে। এই স্যারেরা সব এসছে, খুলে দেখেছি আজকে যে সিজন করতে পুরো আমি টুকে খেয়ে ফেলেছে সোহরাব হোসেন। কি নাম? মানে যাতে ছাড়া না পায়, যাতে মানে ফ্যামিলি পর্যন্ত ওর যেমন কোনোদিন না ছাড়া পায়, বা ওর ভাই যে আছে, ওর ভাইয়ের সঙ্গে সব আছে, তাদের কেউ না কোনোদিন না ছাড়া পায়। আমি আমার আরে টু থেকে আমি সমীর প্রামাণিক বলছি, এইটা অনুরোধ আমি করবো সরকারের কাছে, যাতে এই যে জিনিসগুলো করেছে তার জন্য উপযুক্ত শাস্তি যেন তার হয়। সারা জীবন জেলে থাকবে। মানে প্রতিটা জিনিসের সারা জীবন জেলে থাকার ব্যবস্থা করতে হবে। তার কোনো সীমা নাই। আমি সরকারের কাছে অনুরোধ করবো, আমি বিজেপি কর্মী হিসাবে, যাতে ওর যেন সারা জীবন শাস্তিটা, সারা ওর ফ্যামিলি দেখানো, স্টুডেন্ট, ওর ছেলেরা যা আছে যারা অত্যাচার করছে তাদের জন্য শাস্তি হয়ে থাকে। কি নাম আপনার? আমার নাম সমীর প্রামাণিক, আইন টু এ বাড়ি। আমি একজন বিজেপি কর্মী। কি কি পাওয়া গেল? দেখুন, এখানে 2021-এর পর সোহরাব হোসেন প্রধান ছিল। সোহরাব হোসেন মানেই এখানে আরান্ডি 1-2 মিলিয়ে আতঙ্কের ছায়া। প্রত্যেকের বাড়ি ঘরদোয়ার ভাঙচুর করে দেয়, ঘর বাড়ি লুটপাট, সোনাদানা লুটপাট, এমনকি লোকের জবরদস্তির জায়গা পর্যন্ত নিয়ে নিজের নামে বিল্ডিং করা, এগুলো নিয়ে ও আতঙ্ক ছায়া তৈরি করে রেখেছিল আরান্ডি 1-2 মিলিয়ে। এবারে সেখানে এখন দেখা যাচ্ছে সকালবেলা জনতারা উত্তপ্ত ছিল, তো সেখানে আমাদের একটু আসতে দেরি হয়েছে। আমরা একটু পরে এসে দেখলাম এখানে ওর যে নতুন পুরোর বাজার, যে আরান্ডি টু এ পুরোর বাজারেতে উনি যে আনলিগালভাবে যে বিল্ডিংটা করেছিলেন, সেই বিল্ডিংয়ের ভেতরে দেখা গেল কয়েক লক্ষাধিক টাকার মেহগিনি গাছ, সরকারি গাছ ওখানে ফাড়াই করে রাখা আছে। আর সেখান থেকে বম উদ্ধার হলো। কতগুলো মতো বম পাওয়া গেছে? 10টার মতন বম উদ্ধার হয়েছে। এখনও ওর বাড়ি যদি সার্চ করা যায়, এখনও আপনারা দেখতে পাবেন যে বাড়ি থেকে বম, মাস্কেট, পিস্তল সবই পাওয়া যাবে ওর বাড়ি থেকে। আমরা চাইছি যে জনসাধারণ যে জিনিসটা করেছে, তো আমরা চাই যে পুলিশকে, প্রশাসনকে জানাই যে যাতে করে ওর বাড়িতে সার্চ করা হয়, সেটার জন্য আমাদের আবেদন। সোহরাব হোসেন তো আরান্ডি 1-এর তৃণমূলের প্রধান ছিলেন। ও আরান্ডি 1-এর তৃণমূলের প্রধান ছিল, কিন্তু ও সব জায়গাটায়, এমনকি আরামবাগ থানা পর্যন্ত, পুলিশকে পর্যন্ত গালাগালি করেছে।
আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আরামবাগ পঞ্চায়েত সমিতির মেম্বার, অপোজিশন লিডার বিজেপি, কি নাম? পিন্টু বিশ্বাস। আমাদের একটা হরিতলায় 6টা মেহগিনি গাছ ছিল ঠাকুর বেটে, সেই গাছগুলো এসে আমাদের মাথায় বন্দুক টিকিয়ে খড়া টিকিয়ে আমাদের সেই গাছগুলোকে ওই উপর থেকে লোক নিয়ে এসে কেটে নিয়ে চলে যায়। হ্যাঁ, সমস্ত গাছগুলোকেও কেটে নিয়ে চলে যায়। আমরা বারণ করি যে দেখো আমরা গরিব মানুষ, এগুলো করেছি আমরা। হ্যাঁ, ও বললে যদি কেউ গাছের কাছে আসবে তাকে মেরে ফেলে দেবে। হ্যাঁ, একবারে কম বন্দুক দেখিয়ে উড়িয়ে চলে গেল। হ্যাঁ, 6টা 7টা মেয়ে আমাদের নিয়ে চলে বর্তমানে গাছগুলোর মূল্য কত? 7 ফুট করে ছোট মাথার মেয়ে, ছোট মাথার। হ্যাঁ, মূল্য কত হবে? হ্যাঁ, অন্তত 6 লাখ টাকা কমসে কম। হ্যাঁ, সেই গাছগুলো কেটে নিয়ে চলে গেল। তারপরে আমাদের পাড়ার গরিব মানুষ আমরা। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।